এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুইটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ইফতারের দাওয়াত আছে আপুর বাসায়, তো আপুর বাসায় যাচ্ছি। আমি তো আসার পরে ননদের বাসায় উঠেছিলাম, ছোট ননদের বাসায়। তো এখন আপু আজকে ওর বাবা সহ ইফতারের দাওয়াত দিল, তাই ইফতার আসলাম এখানে। এটা হচ্ছে আমার আপুর ড্রয়িং রুম, ওর ড্রয়িং রুমে গাছ থাকে সব সময়। তো ওখানে সব কিছু রেডি করে রেখেছে। আজকে মাটির পাত্রে ব্যবহার করবে। এখানে খাওয়া দাওয়া ইফতারের পর নামাজ কালামের পর আমার দুলা ভাইয়ের সাথে বাবা কথা বলছিল। তারপর একটা ছোট্ট বেবিকে দেখতে এসেছি, আমার নাতনি হয়েছে তাই দেখতে এসেছি। এটা হচ্ছে সম্পর্কে আমার আপুর বড় জায়ের মেয়ের মেয়ে হয়েছে। তো বলতে গেলে সম্পর্কটা আপনাদের কাছে মনে হবে যে একটু দূরের, কিন্তু আমার জন্য অনেক কাছের। কারণ ওর জায়ের মেয়ে, আমার আপুর জায়ের মেয়ে কিন্তু ছোট থেকে আমার পিছনে সবসময় ঘুরঘুর থাকতো, যে খালামণি খালামণি করে করে সবসময়। তো ওই নাতনিকে দেখতে এলাম। ভাবলাম যে এখন যদি দেখে না যাই তাহলে হয়তো বা যাওয়ার সময় হয়তো সময় নাও পেতে পারি, তাই দেখে যাচ্ছি। আমার আপুর বড় জায়ের এক ছেলে এক মেয়ে। কিন্তু ছেলে ক্লাস 8-এ যখন পড়ে তখন ঈদের দিন দুপুরের দিকে পানিতে পড়ে মারা যায়। তো ও যদি এখন বেঁচে থাকতো তাহলে সে এখন মানে চাকরি অবস্থা থাকতো, মানে চাকরি দিয়ে নতুন চাকরিতে জয়েন করতো, এরকম অবস্থায় থাকতো আর কি, মাস্টার্স পাস করে চাকরি অবস্থায় থাকতো। তো ছেলেটা মারা যাওয়ার পর থেকে ভাইয়া ভাবি আসলে অনেক বুঝতেই পারছেন, একমাত্র ছেলে। এখন মেয়েটাই আছে, ওদের একমাত্র মেয়ে এখন বলতে গেলে। ওদের সাথে সম্পর্কটা আমার আসলে অন্যরকম, মানে আমাকে খুবই আদর করে, একদম মানে খালামুনি, মানে মানে সেরকম আদর আমার, মানে ওদের জন্য আসলে আমার একটা অন্যরকম টান আছে। তাই ভাবলাম যে না, দেখা না করলে হবে না। এদিকে আমার বোনের ছেলে আদর করে নিচ্ছে, আমার মেয়েও দিচ্ছে। এটা হচ্ছে, আর এ হচ্ছে বাবুর মা। এই তো, এ হচ্ছে আমার বোনের ছেলে। এই তো এখন আমার মেয়েকে ভাবি দিয়ে দিচ্ছে, অর্থাৎ আমার আপার যা বলছে তুমি একটু কোলে নাও, অনেকক্ষণ ধরে চাচ্ছিল। তো আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে এলাম আজকে। তো এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।